এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। হাইকোর্টের পাশে আগুন লেগেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। কলকাতা হাইকোর্ট, তার পাশে আগুন লেগেছে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, কোথায় লেগেছে আগুন, কি অবস্থা এখন? দেখো, কলকাতা হাইকোর্টের এফ গেটের ঠিক অপোজিটে 10 নম্বর ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের যে জায়গা তুমি ছবি দেখছো, এই বিল্ডিংয়ে যেখানে প্রচুর ল ফার্মের অফিস রয়েছে, সেখানে আজকে যখন কাজ চলছিল, আচমকায় বিল্ডিংয়ের নিচের দিকে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের যে মিটার বক্স তুমি দেখতে পাচ্ছ, সেখানে বেশ কিছু মিটার বক্সে কিন্তু ফ্ল্যাশ হয় এবং এরপরই দমকলের দুটি ইঞ্জিন আসে। এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যেহেতু এটা একেবারে একাধিক ল ফার্মের অফিস এখানে রয়েছে, স্বাভাবিকভাবে সেখানে আইনজীবীরা এখানে কাজ করছিলেন, তাদের ক্লার্করা এখানে কাজ করছিলেন। স্বাভাবিকভাবে এখান থেকে ফ্ল্যাশ যখন হয়, তারপরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যারা এখানে কাজ করছেন তারা কিন্তু একেবারে সরাসরি নিচে নেমে আসেন। দেখতে পাচ্ছ যে গোটা যে চত্বরটা পুরোপুরি ইলেকট্রিক প্যানেল এখানে রয়েছে, একের পর এক সেখানে যে বৈদ্যুতিন তার একে অপরের সাথে জড়ানো অবস্থাতে রয়েছে। কিভাবে এই আগুন লাগলো তা ক্ষতি দেখা হচ্ছে। আপাতভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তোমাকে একবার ছবিটা দেখাবো বাইরের, দীপ্তেন্দু চক্রবর্তী দেখাবে যে যারা এখানে কাজ করছিলেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং পরবর্তীকালে দমকলের এখানে দুটি ইঞ্জিন আসে। আপনারা এখানে কাজ করেন, কি হয়েছিল? এখানে আগুন লেগে গেছিলো, ব্লাস্ট হয়েছিল বেশ কিছুদিন ধরে, অনেকবার করে ব্লাস্ট হয়েছে, অনেকক্ষণ ধরে হয়েছে জিনিসটা। দমকল কি সঙ্গে সঙ্গে চলে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে, কিছুক্ষণ। এখানে এখন এই মুহূর্তে কি পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দাও? হ্যাঁ হ্যাঁ, এমনি সব মেন তো আগের থেকেই ফেলা হয়ে গেছিলো, তারপরে তো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যারা এখানে কাজ করছেন তারা কিন্তু এখানে নেমে এসেছেন। সামনে দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যে কিন্তু কাজ করছে এবং ইতিমধ্যে যে আগুন তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টের মতন জায়গা, যেহেতু এখন আজকে শনিবার, হাইকোর্ট চত্বর ছুটি রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু প্রচুর ল ফার্মের অফিস এখানে থাকাতে তার যারা অধীনস্থ যারা কর্মীরা রয়েছেন তারা এখানে কাজ করেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং দমকলের ইঞ্জিন তারা কাজ করছিল। ইতিমধ্যে কিন্তু দমকলের তরফেও যে পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সিএসসির তরফে যারা কাজ করেন তারা আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আরেকবার ছবিটা তোমাকে দেখাবে। পুলিশ ইতিমধ্যে এখানে এসে গিয়েছে, তবে আপাতত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে নেমে এসেছেন। কোনো হতাহতের খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সুকান্ত, সঙ্গে থাকো। গ্রাউন্ড ফ্লোরে মিটার বক্স, সেই মিটার বক্সে আগুন লাগে, বিশেষ করে কলকাতা হাইকোর্টের পাশে এই জায়গা যেখানে একের পর এক ল ফার্ম রয়েছে। খুব স্বাভাবিকভাবে আগুন লাগার ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়ায়। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আগুন এখন হয়তো নিয়ন্ত্রণে এসেছে, স্বস্তির খবর অবশ্যই, কিন্তু যেভাবে একেবারে হাইকোর্টের পাশে এবং তুমি দেখাচ্ছিলে একের পর এক মিটার বক্স, একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন না যে বারবার করে ব্লাস্ট হচ্ছিল, বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। একেবারে দেখো, আরও একবার দেখাবো। বিল্ডিংয়ের নিচে প্রত্যেকে নেমে এসেছেন এবং সেখানে তারা আপাতত ভিড় করে রয়েছেন। পুরো যে বিল্ডিং তা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং যখন তারা কাজ করছিলেন, আপনি ছিলেন এখানে যখন হয়, কি হয়েছে? কি হঠাৎ চেম্বারে কাজ করছি, ব্লিঙ্ক করছে। আমি বললাম এই রে, আমি সেভ করিনি, যে মামলাগুলো যে মানে কাজ করছিলাম সেটাকে সেভ করা হয়নি। তারপর দেখছি করেই যাচ্ছে। তখন ওটাকে আমি চমকে গেলাম। তারপর দেখি বাইরে থেকে আগুন লেগেছে। তখন ওইখান থেকে বেরিয়ে এসে দেখি ওই বাইরে যে মিটারগুলো রয়েছে, এই প্যাসেজে যে মিটারগুলো রয়েছে, ব্রাস্ট করছে, এক এক করে ব্রাস্ট করে যাচ্ছে পরপর। মিটার বক্সের চেম্বারে মানে ধোঁয়া ঢুকে গেছে, একদম চারদিকে ধোঁয়া হয়ে গেছে। তখন আমরা যা হোক করে বেরিয়ে চলে এসেছি। চেম্বার যেভাবে ছিল বন্ধ না করে ছুটে পালিয়ে চলে এসেছি। ভেতরেও কি ধোঁয়া অবস্থায় রয়েছে না বাইরে? একদম ভেতরে ধোঁয়া, নামতে মানে সিঁড়ি থেকে নামছি তাতেও দেখছি ধোঁয়া। যা হোক করে এসে নেবে গিয়ে ওইখানে বাইরে বেরিয়ে এসেছি, তখনও দেখি বাইরে ট্রান্সফরমার কেউ হাত দেয়নি। তারপর আমার চোখের সামনে এটা খুলে যেহেতু সিএসসির লোক নেই, ততক্ষণে দুজন পুলিশ ছুটে এসছে। সিএসসির লোক এখনো পর্যন্ত ঘটনা আসেননি মনে হয়, আমার দেখতে পাচ্ছি এসছেন এখন। তাহলে মিটার বক্সের অবস্থা যেটা দেখা যায়, ইলেকট্রিক প্যানেলটা একের পর এক রয়েছে, মেনটেনেন্স হয় এখানে? মেনটেনেন্স হয়, সাজানো হয়েছিল 2 বছর আগে না 3 বছর আগে। এসে সিএসসি থেকে আমরা চার্জ দিয়েছিলাম আলাদা সকলে মিলে, দিয়ে আমাদের পুরোটাকে সাজিয়ে দেওয়া হয়েছিল। একাধিক অফিস এখানে রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ অফিস, তার গুরুত্বপূর্ণ মামলার অফিস রয়েছে। এখানে কাজ চলার আশঙ্কায় আগুন লাগলো। আতঙ্কিত হয়ে গেছে সবাই। তাও এই আমাদের যারা এমপ্লয়িরা আছে সবার বাইকগুলো ওখানে থাকে, গাড়িগুলো থাকে। এবারে আগুন লেগে গেছে, আমরা তো বাইকগুলোকে সরিয়ে দিয়েছি। যদি বাইকে আগুন আরও ভয়ঙ্কর কিছু একটা হতো, যা হোক ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। আমরা যখন আগুনটা মানে আমরা উঠতে যাচ্ছি ওইখানটা জাস্ট পেরিয়েছি আর তখনই ব্লাস্টটা হলো।
প্রথম ব্লাস্ট আমার অফিসে 3 জন ছিল, 3 জন 4 জন ছিল, হ্যাঁ উঠছি তখনই ব্লাস্টটা আরম্ভ হলো। আর সে আগুন ছিটকে গেল কোটায়, আর ধোঁয়া সব ধোঁয়া। জায়গায় পুরো ধোঁয়া এরিয়াটা। তারপর যখন আমাদেরকে বেরিয়ে আসতে বললো, তো বেরিয়ে আসার জন্য ওখান থেকে বেরিয়ে আসার পর দেখলাম যে এরকম হয়েছে, তারপরে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গেলাম। সিএসসির যারা আধিকারিক তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন, যেটা তিনি বললেন এবং তিনি যেটা আরও বললেন যে যেখানে মিটার বক্স থাকে তার নিচে কিন্তু প্রচুর বাইক, সেখানে কর্মীদের তারা সেখানে পার্কিং রাখেন এবং যখন এখানে ব্লাস্ট হয় তারা সঙ্গে সঙ্গে বাইকগুলোকে সরিয়ে নিয়ে যান। স্বাভাবিকভাবে বাইক বা কোনো গাড়ির সংস্পর্শে আসলে কিন্তু একটা বড়সড় ঘটনা ঘটতে পারত। এখানে অনেক প্রায় কয়েকশো এখানে ল ফার্ম রয়েছে এবং তাদের কর্মীরা এখানে কাজ করেন। বুঝতে পারছো কলকাতা হাইকোর্টের একেবারে চত্বরে গুরুত্বপূর্ণ মামলা, যাবতীয় নথিপত্র সেখানে থাকে, সেখানে সমস্ত রকমই কাজ হয়। স্বাভাবিকভাবে যদি বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারতো এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই পুরো যে ইলেকট্রিক প্যানেল পুড়ে গিয়েছে এবং একের পর এক শর্ট সার্কিট হওয়ার জেরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনি কি মালিক? আমি মালিক কোথায় থেকে হবো? মালিকের পাত্তাই নেই এখানে। 1 মিনিট, এটা ট্রাস্টি প্রপার্টি আছে, এখানে কেয়ারটেকার আছে নিনি। ইউটক টেনেন্স হয় না? মেনটেন্স টেনেন্টরা পয়সা দেয়নি কি মেনটেন্স হবে? 100 টাকা 150 টাকা ভাড়া এখানে, বাড়িওয়ালা কি করবে? বলছেন 2 থেকে 3 বছর আগে শেষবারের মতন হয়েছিল, সব করা হয়েছিল ওয়ারিং তারপরে রেগুলার বেসিসে কোনো মেনটেন্স রেগুলার কোনো বেশি হয়নি। বড় ঘটনা ঘটে যেতে পারতো। তো আপনারা তাহলে মানে আপনারা দেখভাল করেন না? দেখভাল করে কি করবো স্যার? 100 টাকা 150 টাকা ভাড়া দেবেন, আমি কি করে কাজ করবো? বাথরুমে যখন পয়সা দেয় না তাহলে কি হবে মেনটেনেন্স? হাজার টাকা ইনকাম করবে অফিস থেকে, মদের বোতল রাস্তাতে ফেলে চলে যায়, মদ খাবার পোষা আছে, মদে খরচা করবে, অফিসে করবে না। মেনটেনেন্সকে কেন্দ্র করে একটা গাফিলতির প্রসঙ্গ কিন্তু উঠছে। কেয়ারটেকার যারা রয়েছেন বা যারা বিল্ডিং আধিকারিক রয়েছেন তাদের বক্তব্য যে এখানে মেনটেনেন্সের কিছুটা সমস্যা রয়েছে, তারা নিজেরাই কিন্তু স্বীকার করে নিচ্ছেন। ভাড়া সংক্রান্ত কিছু বিবাদ রয়েছে। তবে সব মিলিয়ে আজকে বড়সড় দুর্ঘটনা ঘটার আগে কিন্তু দমকল এসে পড়াতে স্বাভাবিকভাবে বড়সড় সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঠিক তুমি দেখতে পাচ্ছ একের পর এক এখানে মিটার বক্স রয়েছে, কয়েকশো এখানে কিন্তু ঘর রয়েছে, যেখানে অফিস রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ মামলা নথি থাকে এবং তার নিচে যে মিটার বক্স রয়েছে আমি দেখতে পাচ্ছি পুরোপুরি মেল্ট ডাউন করে গেছে, অর্থাৎ পুরোপুরি গলে গিয়েছে। সেখান থেকে একের পর এক মিটার বক্সে সেখানে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে। ঠিক এই জায়গাতে সেই ব্লাস্ট হয় এবং এখানে কিন্তু শয়ে এখানে অনেক বাইক এখানে পার্কিং থাকে। স্বাভাবিকভাবে সেই আগুন যদি বাইকের সংস্পর্শে আসতো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। ফলত স্বাভাবিকভাবে অল্পের মধ্যে রক্ষা হয়েছে এবং যারা এই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে, যারা সিএসসির লোক, তারা এই মুহূর্তে এখানে এসেছেন, তারা কাজ শুরু করেছেন। এখন দেখা যে গোটা অফিস বিল্ডিংয়ে কখন ফের আবার পরিষেবা নর্মাল হয়। একেবারে বড় বিপদ এড়ানো গিয়েছে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।